2002 বাপেদের লিস্টে নাম থাকার পরেও বিভিন্ন ভিডিওতে, শুধু পুরসুরা ভিডিও নয়, তারকেশ্বর থেকে শুরু করে খানাকুল, গোঘাট, যেখানেই যাবেন বেছে বেছে মুসলমানদের নামগুলোকে বাদ দেওয়া হচ্ছে। 2002 বাপ মায়ের নাম থাকার পরে এই হাইরানি কেন হবে? আমরা এটা প্রশ্ন করছি ভিডিওকে। ইলেকশন কমিশনার কি বিজেপির দালালি করছে? কার বাবার পয়সা দিয়ে ইলেকশন কমিশনার চলে? জনগণের ট্যাক্সের পয়সায় চলে। 2002 লিস্টে নাম থাকার পরে এই হাইরানি কেন হবে? এই মুহূর্তে আমরা উপস্থিত আছি পুরসুরা বিডিও কার্যালয় অফিসে, এবং এখানে সামতা গ্রামে একাধিক মুসলিম পরিবারের নাম বাদ দেওয়া গেছে কোনো কারণ ছাড়াই, এবং ওনারা আজকে এই বিডিও এসে উপস্থিত হয়েছেন ওনাদের যে নাম বাদ গেছে সেটা কি কারণে গেছে সেটা ওনার কাছে জানার জন্য। একত্রিত হয়েছেন এবং এই বিষয়ে আমাদের যে কংগ্রেসের আছেন তারকেশ্বর ব্লকের শেখ চাঁদ, ওনার কাছে কিছু বক্তব্য জেনে নেব। কি বলছেন বলুন এই বিষয়ে। দেখুন, আমরা বরাবরই বলেছি যে এই এসআইআর প্রক্রিয়া অপরিকল্পিত এবং অপ্রস্তুত অবস্থায় সাধারণ মানুষের ওপরে লাগু করা হয়েছে। এই প্রক্রিয়ার জন্য সাধারণ মানুষের অনেক হ্যারাসমেন্ট হচ্ছে। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কোনো রকম পরিকল্পনা নেই, এবং আমরা এটাও দেখেছি যে 2002 লিস্টে নাম থাকা সত্ত্বেও সামান্য নাম ভুল থাকার কারণেও বহু বৃদ্ধ, অসুস্থ এবং বিভিন্ন যারা বাইরে কাজে ব্যস্ত আছেন তাদেরকেও বারবার কাজ ছেড়ে আমাদের এখানে হিয়ারিংয়ের জন্য আসতে হচ্ছে। এরপরেও এই যে সাঁওতা গ্রামের ঘটনা, একটি বুথের প্রায় শ্রীরামপুর পঞ্চায়েতের যে ঘটনা, প্রায় বুথের প্রত্যেকটা মানুষেরই নাম বাদ গেছে। এটা থেকে বারে বারে প্রমাণ হয়ে যাচ্ছে 2002 নাম থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন কেন্দ্র সরকারের তাবেদারিতে ব্যস্ত। আজ যদি এই ভোট অবৈধ হয়, আজকে যদি এনারা নাগরিক না হন, তাহলে এই নাগরিকদের দ্বারা নির্বাচিত এই ভারত সরকারকে আমরা অবৈধ বলে মনে করি। সাধারণ মানুষকে যদি এভাবে হ্যারেস হতে হয়, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তাদের এই যোগসাজশে কারা সহায়তা করছেন এই বিডিও সাহেবের মতো লোকেরা, বুথ লেভেলে যারা বিএলও আছেন তারা কিন্তু এনাদেরকে সহযোগিতা করছেন। রাজনীতি হচ্ছে এসআইআর নামে ক্ষমতা কেড়ে নেয়ার, সাধারণ মানুষের অধিকারকে অবমাননা করে, সাধারণ মানুষের সম্মতিকে, সাধারণ মানুষের ভোটদান মতদান এগুলোকে অবমাননা করে, সাধারণ মানুষের সর্বোপরি সাধারণ মানুষের রায়কে অবমাননা করে, এগুলো কলমের খোঁচায় প্রশাসনিক ক্ষমতায় সরকার দখল করে নেয়া, এবং সেই সরকার দখল করে সাধারণ মানুষকে সরকার নির্ভরশীল করার একটা প্রচেষ্টা। এরপরেও আমরা দেখেছি বারে বারে সংবিধানের ওপরে হামলা হয়েছে। আজকে দেখুন, রামের নাম করলে কিচ্ছু লাগবে না, আপনি রহিমের নাম করুন, আপনার 14 গোষ্ঠীর ডকুমেন্ট লাগবে। এটা সব জায়গাতেই হয়েছে, আমরা এটা হতে দেব না। ইলেকশন কমিশনের যারা এখানে মজুদ আছেন, কাজ চলছে, সেখানে আইএসএফ এবং কংগ্রেস নেতৃত্বরা ওনার সঙ্গে কথা বলতে যাচ্ছেন আজকের বিষয় নিয়ে, যে সাঁওতাদের নাম বাদ গেছে সেই বিষয়ে ওনাদের সঙ্গে আলোচনা করে আসার পর আমরা ব্যাপারটা বলতে পারবো যে ভিতরে কি ব্যাপার হয়েছে, কি জন্য সাঁওতা গ্রামে এতগুলো মানুষের একসাথে নাম বাদ গেল। ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ এসআইআর এর লাইনে দাঁড়িয়ে আছে। আমাদের সংবাদ পুরসুরা পর্দায় পুরসুরার বিগত দিনের দাবুটের নেতা বলে পরিচিত অষ্টবেড়াকে, এবং অষ্টবেড়ার কাছ থেকে আজকে যে এসআইআর চলছে এবং মানুষ যে হয়রানি হচ্ছে এই বিষয়ে ওনার কি মতামত সেটা জেনে নেব। বলুন, কি বলছে এই বিষয়ে। এসআইআর যেটা চলছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেটা তো একদিক থেকে যেমন ঠিক হচ্ছে, কিছু মানুষের হয়রানিও হচ্ছে। যেমন আমি আমার পরিবারের কথাই যদি বলি, আমার ছেলেরও নামে ডিসপুট হয়েছিল, দেখা গেল একটা বার্থ সার্টিফিকেটের ডিমান্ড ছিল, বার্থ সার্টিফিকেট দিতেই আমার ছেলের নাম উঠে গেল। তো এইভাবে যদি সবাই মিলে স্যার সহযোগিতা করে তাহলে হবে। কিন্তু দেখুন, ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে সাঁওতা গ্রামে বলা যাচ্ছে নাকি একই ব্যক্তিকে একাধিকভাবে পিতৃ পরিচয় দিয়ে নাকি
এসআইআর লিস্টের নাম তোলা হয়েছে, এরকম একটা অভিযোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে হয়েছে, সেই জন্য না, এইটা এইভাবে এখন আমাদের এই এলাকায় যেহেতু বিধায়ক নেই তৃণমূল কংগ্রেসের, এই এলাকায় বিজেপির বিধায়ক বিমান ঘোষ, এরাও একটা টিম জড়ো করে এরা ওই সংখ্যালঘু মানুষরা যাতে বিজেপিতে যায় বা তাদের সমর্থক হয়, সেইভাবে তারাও এটাকে কিছু কিছু মানুষ বা কিছু কিছু নেতৃত্ব তারা উস্কে দিচ্ছে বলে আজকের এই কিছুক্ষণ আগে যেটা গণ্ডগোলের একটা সৃষ্টি হয়েছিল সামতা, এরা আমাদের পুরনো ছেলে গোড়া, তো ওইখানে যারা সদস্য এরা আমার সঙ্গেই 98 সালে আমি প্রথম ওদের আমি দাঁড় করিয়েছিলাম, কারণ ভয়ঙ্কর সিপিএমের সন্ত্রাস থেকে তারা কিন্তু বেরিয়ে এসে তারা কিন্তু একজনই আমাদের ওই সামতায় 98 সালে সদস্য হয়েছিল তৃণমূল কংগ্রেসের। আপনারা দেখছেন সংবাদ পুরুষরা এবং এই মুহূর্তে কংগ্রেস নেতৃত্ব সজল ভৌমিক আমাকে আমরা পেয়েছি এবং ওনার কাছ থেকে আজকে যে এসআইআর প্রক্রিয়া চলছে এবং উনি এখানে উপস্থিত আছেন, ওনার কাছ থেকে এসআইআর যে প্রকল্প দীর্ঘ চলছে এবং মানুষ হয়রানি হচ্ছে এবং এসআইআর যে মানুষের নাম বাদ যাচ্ছে এবং তারা কীভাবে সঠিক তথ্য দিতে পারলে মানুষের নাম এখানে নির্বাচিত হবে নির্বাচন কমিশনের খাতায়, সেই বিষয়ে এনার কাছে দু চার কথা জেনে নেবো। বলুন, আজকে যে এসআইআর চলছে এই বিষয়ে আপনার কী বক্তব্য? দেখুন, এসআইআর চলছে, যে নাম ভুল ভ্রান্তি যেগুলো হচ্ছে সেইগুলো নির্বাচন কমিশন উচিত ছিল যারা বিএলও প্রত্যেক বুথে বুথে আছে সেই সমস্যা সেই এলাকার বুথের মানুষরা তাদের কাছে পাঠানো, তাহলে এই যে ঝামেলাগুলো হতো না। আর একটা আপনার মাধ্যমে আমি বলবো, কালকে বিমান ঘোষ উনি এসডি অফিসে 5000 ফর্ম নিয়ে গিয়েছিলেন যে এই নামগুলো এরা পুরসুরা ভোটার নয়, এরা হচ্ছে অবৈধ ভোটার, এরা পুরসুরা বাসিন্দা নয়। আপনাদের চ্যানেল মারফত আমি বিমানবাবুকে বলবো যে 5000 লোক যে আপনি লিস্ট নিয়ে গিয়েছিলেন সেটি জনসমক্ষে আনা হোক, পুরসুরার কার কার নাম মানে বাদ পড়বে আপনি লিস্টটা নিয়ে গিয়েছিলেন যে পুরসুরাতে এরা বাসিন্দা নয়, সেটা আপনি জনসমক্ষে প্রকাশ করুন। দেখুন, ব্যাপারটা হচ্ছে একজন জনপ্রতিনিধি হয়ে নির্বাচন আধিকারিক যে একটা প্রশাসনিক কাজ সেইখানে তো হস্তক্ষেপ করতে পারে না বলেই যেটা আমরা জানি, কিন্তু তা সত্ত্বেও বিমান ঘোষ যেভাবে হস্তক্ষেপ করলেন, যেটা আপনি অভিযোগ তুললেন যে বিমান ঘোষ 5000 মানুষের লিস্ট নিয়ে নাকি নির্বাচন কমিশন আধিকারিকের অফিসে গিয়েছিলেন এবং সেটা নিয়ে আপনার দাবি রাখছেন সেটা জনমতে প্রকাশ করা, জনমতে প্রকাশ করুন কার কার নাম উনি নিয়ে গিয়েছেন। তাহলে কি সেই নামগুলো কি কোনো বিরোধী দলের হতে পারে বা কোনো সাধারণ মানুষ হতে পারে? সাধারণ পুরসুরা বিধানসভার মানুষের কাছে সে লিস্ট টাঙিয়ে দেওয়া হোক যে এই মানুষগুলো 5000 মানুষ যারা পুরসুরা অবৈধ ভোটার, সেটা উনি জনসম্মুখে সবার সামনে বলুক। দেখতে পেলেন যে সজল ভৌমিক যে বিস্ফোরক একটা মন্তব্য বা একটা বিষয় আমাদের সামনে তুলে দিলেন সংবাদ পুরসুরা নিউজের পর্দায়, যে 5000 মানুষের নাম নাকি ব্যক্তিগতভাবে বিমান ঘোষ নিজের দায়িত্বে নিয়ে গেছিলেন নির্বাচন কমিশনের কাছে যাতে এইগুলোর নামগুলো বাদ যায়, এবং উনি এটাও বলেছেন যে সেটা নাকি বৈধ নাগরিক বা বৈধ ভোটার নয়। আমরা সংবাদ পুরসভার পক্ষ থেকে বিমান ঘোষের কাছেও জানার চেষ্টা করব যে এই যে অভিযোগ কংগ্রেস নেতা সজল ভৌমিক তুলেছেন সেটা কি আদৌ ভিত্তিহীন নাকি এটা সত্য ঘটনা, সেটা স্পষ্ট আমরা বিমান ঘোষের কাছ থেকে অবশ্যই করব। আপনার পরিচয়? আমি পুরসুরা ব্লক কংগ্রেস নেতা। আপনার নাম? সজল ভৌমিক। আজকে যে এসআইআর নিয়ে সাঁওতা গ্রামে 400 জনের নাম বাদ এই বিষয়ে আপনার কি মতামত, কি বলতে চাইবেন আপনি? সবচেয়ে যেটা বড় কথা, আমাদের টিএমসি থেকে বিশেষ করে সংখ্যালঘু জনসাধারণকে হয়রানি করাচ্ছে, প্রত্যেককে ডেকেছে সংখ্যালঘু জনসাধারণকে। সেই কারণে আমরা সকলের জন্য এই ক্যাম্পটা করে চলেছি, যেদিন থেকে হেয়ারিং শুরু হয়েছে, হ্যাঁ, করে যতখানি মানুষকে সহযোগিতা করা যায়, মানুষের পাশে দাঁড়ানো যায়, সেই কারণে আমাদের এই ক্যাম্পটা করা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম দিলীপ বেরা। কী পদে? আমি পুরসুরা 1 নম্বর অঞ্চলের প্রেসিডেন্ট, সভাপতি। আজকে এই যে দীর্ঘকালীন লাইনে দাঁড়িয়ে আছেন সবাই, বৃদ্ধ থেকে আরম্ভ করে বয়স্ক যারা কোলে শিশু বাচ্চা নিয়ে আসছেন এবং এসআইআরে হয়রানি হচ্ছেন, আজকে এই বিষয়ে কী বলবেন, আপনার কী বক্তব্য? দেখুন, আমার অঞ্চল সভাপতি এখানে উপস্থিত আছেন, অঞ্চল আইএনটিটিউসি সভাপতি চিরঞ্জিত পাত্র উপস্থিত আছেন। ওনাদের উপস্থিতিতে এই এসআইআর পর্বের তো একবারে প্রথম থেকেই আমরা এর সঙ্গে যুক্ত আছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন আমাদের ব্লক সভাপতি তপন সাময়িকে, সেই নির্দেশ আমরা আজ পর্যন্ত অক্ষরে অক্ষরে পালন করছি এবং এখনও পর্যন্ত ভারতীয় জনতা পার্টির একটা কর্মী বা আরও বিরোধী দলের একটা কর্মী এখানে কিন্তু এই পর্বে কোনো সহযোগিতা মানুষকে করছে না। মানুষ অনেক সময় ভুল করে ভেবে ফেলছে যে এটা বোধহয় বিডিও অফিস থেকে ক্যাম্প বসানো হয়েছে, মানে একেবারে প্রশাসনিক পর্যায়ে, ঠিক আছে, কিন্তু সেটা নয়। আপনারা দেখতে পাবেন আমাদের ভোটার সহায়তা কেন্দ্র এসআইআর শুনানি পর্ব ব্যবস্থাপনায় পুরসুরা ব্লক তৃণমূল কংগ্রেস।
তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং আমাদের নেতা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমাদের ব্লক থেকে, অঞ্চল থেকে এবং বুথ স্তর পর্যন্ত আমরা কিন্তু সার্বিকভাবে পালন করার চেষ্টা করছি। যতটা সম্ভব আমাদের সীমিত ক্ষমতায় মানুষকে সহযোগিতা করা আমরা করার চেষ্টা করছি। ইভেন আমরা জেরক্স থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা তাদেরকে প্রায় ফ্রিতেই আমরা প্রোভাইড করে দিচ্ছি এবং আমাদের যতটুকু ওনাদেরকে এই ফর্মগুলোকে ঠিকঠাক করে জমা দিতে পারেন তাদের সহযোগিতা। আজকে আপনারা দেখলেন সংবাদ পুরসুরা পর্দায় যে পুরসুরা ভিডিওতে সামতা গ্রামের প্রায় 400 মানুষ এসেছিলেন যাদের নাম বাদ গেছে এবং নির্বাচন কমিশনের কাছে ওনারা জানতে চেয়েছিলেন যে কী কারণে ওনাদের নাম বাদ গেছে এবং সেখানে আইএসএফ এবং কংগ্রেস নেতৃত্ব এসকে চাঁদ এবং বাবু মিদ্যা ছিলেন এবং এখানকার যারা জনতারা ছিলেন সকলে ছিলেন। ওনারা নির্বাচন কমিশনের আধিকারিকের কাছে গিয়ে কথা বলেছেন, কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো সাংবাদিককে ভিতরে গিয়ে ভিডিও রেকর্ড করার অনুমতি দেওয়া হয়নি। জানি না কী কারণে, যদি যাওয়া যেত খুব ভালোভাবে জিনিসটা আরও মানুষের কাছে তুলে ধরা যেত যে নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছেন কী কথা বললেন। আজকে ওনাদের কাছ থেকে আমরা আজকের যে ভিতরে গিয়ে কথোপকথন হয়েছে সেটা জেনে নেব। কি বললেন বিডিও অফিসাররা, কি বললেন আপনাদেরকে? স্যারের সাথে যেটা কথা বলে জানতে পারলাম, প্রথমে আমি এই আপনাদের সংবাদ পুরসুরা নিউজের মাধ্যম দিয়ে প্রত্যেকটা যারা বুথের বিএলও ম্যাম আছেন তাদের ওপরে যে আপনারা সাধারণ মানুষ যারা আজকে এই হয়রানির শিকার হচ্ছেন তারা কেউ চড়াও হবেন না। কারণ যে বিএলও ম্যাডাম থাকুক, বিএলও স্যার থাকুক, তারা আমার বাড়িরই সন্তান, আপনার বাড়িরই সন্তান, আমাদের মহল্লারই সন্তান। কারণ লোকাল নেতৃত্বদেরকেই দিয়েছে, কারণ এরা এই ইলেকশন কমিশনার জানতো জিনিসটা এই ধরনের হবে, লোকাল ব্যক্তিদেরকে দিলে তাহলে কিছু এরা দুর্ঘটনা ঘটাতে পারবে না। আমরাও চাই না দুর্ঘটনা ঘটুক, কিন্তু আমি অনুরোধ করছি সাধারণ মানুষের কাছে, খাস করে আজকে যে পুরসুরা ভিডিওতে যে সাঁওতা গ্রামতেন যারা এসেছিলেন সকলের কাছে, ভিডিও ম্যাম যে আপনাদের গ্রামে আছেন, আপনাদের বুথে আছেন, ওনার ওপরে চড়াও হবে আপনাদের কোনো লাভ হবে না। উনি আপনাদেরকে বাঁচাতে চাইছেন এবং ভিডিও স্যার যারা তারাও নিরপেক্ষতার সাথে কাজ করছেন। এখানে অপদার্থ হচ্ছে ইলেকশন কমিশনার, যে বিজেপির দালালি করছেন, বিজেপির হয়ে কাজ করতে চাইছেন। এবং একটা বিষয় যেটা উঠে আসছে বারবার, আমরা যেটা লক্ষ্য করছি, সাঁওতা এবং বিভিন্ন বুথ থেকে, বিভিন্ন পঞ্চায়েত থেকে মুসলমান মূলত টার্গেট হয়ে যাচ্ছে এখানে। কারণ আমরা দেখছি একটা বুথ থেকে 1200 ভোটার, সেখানে বাদ যাচ্ছে 400-500 করে মুসলিম। আমাদের কাছে পরিষ্কার একটা জিনিস ক্লিয়ার, 2002-এ যাদের বাবাদের লিস্টে নাম আছে, মায়ের লিস্টে নাম আছে, তারা কেন হিয়ারিংয়ে আসবে? প্রথম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের বিডিও স্যারের কাছে যেটা আমি জানতে পারলাম, বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক যারা এসআইআরের জন্য এসেছিলেন আবার পুনরায় গেছেন, আবার এই হিয়ারিংয়ের জন্য পুনরায় তাদেরকে আসতে হচ্ছে। সেটা আমি জিজ্ঞাসা করলাম স্যারকে, স্যার বললো আসতে হবে না, বাড়ির কেউ ওনাদের দায়িত্ব নিয়ে লিখে দিতে পারে, আমি বাবা বা মা, উনি আসতে পারছেন না, আমার সন্তান, বাকি যে কাগজগুলো লাগছে সেগুলো দিতে হবে। তার মধ্যে যেমন আছে জন্ম সার্টিফিকেট অনেকের নেই, ভোটার কার্ড হচ্ছে আমাদের সবথেকে প্রুফ। কারণ হচ্ছে এই ভোটার আইডির মাধ্যম দিয়েই 2014 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, 2024 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। তো আমরা পরিষ্কার জানাতে চাইছি, যদি জনগণের ভোটে প্রধানমন্ত্রী হয়, এমপি হয়, এমএলএ হয়, আর তাদেরই ভোট যদি অবৈধ ভোট হয়, অবৈধ ভোটার হয় তারা, তাহলে আমার দেশের প্রধানমন্ত্রী অবৈধ, আমার দেশের মুখ্যমন্ত্রী অবৈধ, আমার দেশে যে কটা সব প্রশাসনিক দপ্তর আছে তাহলে প্রত্যেকটাই অবৈধ। তাহলে সেইগুলোকে আগে হিয়ারিং করা হোক। দেখলেন আপনারা যে বাবু মিদ্যা ওনার যে নির্বাচন কমিশন আধিকারিকের কথা বলে সেটা জানালেন, এবং এসকে চাঁদ ব্লক সভাপতি কংগ্রেস, ওনার কাছ থেকে জেনে নেবো কী বললেন, সঠিক কী তথ্য দিয়ে আপনাদেরকে রেহাই মিলতে পারে মানুষের। দেখুন, আমরা প্রথমত গিয়ে দেখা করলাম এবং সাধারণ মানুষের যে সমস্যা, আজকে যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছি সেই বিষয়ে আমরা কথা বললাম। বিষয় হচ্ছে যেটা, দেখুন, প্রশাসনিক দপ্তর, এই যেমন আমাদের এই এসআইআরের কাজ যারা করছেন, যারা প্রশাসনিক দপ্তরে পদাধিকারী আছেন, যারা কাজটা পরিচালনা করছেন, তাদের বক্তব্য একটাই যে আমরা অন্ধভাবে কাজ করছি। প্রথমে বলা হয়েছিল যে 2002-এ যদি কারোর বাবার নাম থেকে থাকে বা পরিবার স্বজনদের নাম থেকে থাকে তাহলে তাকে আর কোথাও ছুটতে হবে না বা অতিরিক্ত কোনো নথি দিতে হবে না। কিন্তু এখন আবার নতুন করে নিয়ম পরিবর্তন হচ্ছে, প্রত্যেকের কাছ থেকে আধার কার্ড নেওয়া হচ্ছে এবং ডাক লিস্টে নাম বেরোনোর পরেও তাদের নাম বাদ পড়ছে। এতে সাধারণ মানুষের হেনস্থা হচ্ছে। এই যে 2 মাস 3 মাসের প্রসেস, 2 মাস 3 মাস একটা মানুষ যদি বাইরে কাজ করে, সেই কাজ ছেড়ে দিয়ে যদি হিয়ারিংয়ের প্রসেসে ব্যস্ত থাকে, এসআইআর প্রসেসে ব্যস্ত থাকে, তাদের চালাবে কি? এই সমস্যাগুলোর জন্য আমরা যখন আজকে এসেছি, ওনারা স্পষ্টত এটা যদি বলেন, যদি প্রশাসনিক প্রবক্তারা, দপ্তরের আধিকারিকরা বলেন যে আমরা নিজেরাই অন্ধভাবে কাজ করছি, আমরা নিজেরাই জানি না যে কি চলবে আর কি চলবে না, আমাদেরকে যেরকম বলছে আমরা সেরকম করছি,
তো এটা কি মানে আপনারা আমরা তো- বলতে চাইছেন যে লোকাল বিএলও প্লাস যারা এখন নির্বাচন কমিশনের কাজ করছেন, স্কুল শিক্ষক থেকে আরম্ভ করে যারা প্যারা টিচার আছেন, ওনাদেরকে সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যে রেখে দেওয়া আছে এবং নির্বাচন কমিশনকে দেখা গেছে যে বারংবার তাদের মতকে পাল্টাচ্ছেন। ওনারা বিভিন্নভাবে একটা নোটিশ জারি করছেন যে আজকে আধার কার্ড কি প্যান কার্ড যা হোক একটা লাগবে, কিন্তু পরক্ষণেই দেখা যাচ্ছে কয়েক ঘন্টা পর তাদের মত পাল্টে গিয়ে আবার অন্যান্য ডকুমেন্টস চাওয়া হচ্ছে। এবং এটাও যেটা প্রশ্ন উঠছে যে বিরোধীদের ভোট যেমন বিহারে ব্লক করে দেওয়া হয়েছিল যাতে শুধুমাত্র শাসক দল কেন্দ্র সরকার জিততে পারে, সেই মতো কি এই যে ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে সেই বিরোধী ভোটগুলিকে ব্লক করে দেওয়ার একটা চক্রান্ত, যাতে ওনারা ভোট দিতে না পারে এবং আরামসে বিজেপির ক্যান্ডিডেটরা জিতে দিয়ে দামামা বাজি বেরিয়ে যাবে? কি একদমই, যে যেখানে প্রভাবশালী রয়েছে সে তার মতো কাজ করাচ্ছে। যে বিষয় আছে এটা পুরোপুরিভাবে নির্বাচন কমিশনারের ব্যাপার, এখানে বিজেপি কোনো রোল নেই। যারা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করছে, কোনো সম্প্রদায় আমি উল্লেখ করতে চাই না, এরা সবাই তৃণমূল কংগ্রেসের ক্যাডার। এখন বুঝতে পারছে এসআইআর এর ফলে ভোটার লিস্ট জঞ্জাল মুক্ত হচ্ছে, তাই যারা এই আতঙ্কে আতঙ্কিত, যারা এতদিন এদের ভোট নিয়ে জিতে এসেছে, এই যারা অবাঞ্ছিত ভোটার, যারা ভারতীয় নয়, তারা এই কথা বলবে। এখানেতে বিজেপির নাম করা হচ্ছে, মানে সবেতেই বিজেপি জুজু দেখা হচ্ছে। পুরুষরাই যে ঘটনাটা ঘটেছে আর বিভিন্ন সম্প্রদায়ের কথা উল্লেখ করা হচ্ছে। আমি বারবার একটা কথা বলি, কোনো এসসি এসটি সম্প্রদায়ের মানুষের এরকম বিষয় নেই। যারা তৃণমূল কংগ্রেস করে, যারা তৃণমূল কংগ্রেসে দীর্ঘদিন ধরে ছাপ্পা রিগিং করে এইসব ভোটের মাধ্যমে জিতে এসছে, তাদের আজকে হাতে লেগেছে, তাই এরকম করছে। এটা পুরোপুরি ইলেকশন কমিশন ভোটার লিস্টকে জঞ্জাল মুক্ত করবার জন্য শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষে এসআইআর করছে, এতে এদের ঝাল লাগার কিছু নেই।